আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব একটি ফেসবুক পেজের মধ্যে অথবা ফেসবুক প্রোফাইলের মধ্যে কিভাবে অর্গানিকভাবে ফলোয়ার অ্যাড করবেন। আজকে আমি আপনাদেরকে কয়েকটি সেটিং দেখিয়ে দেব। যদি আপনারা এই সেটিংগুলো আপনাদের সেই প্রোফাইলের মধ্যে অথবা পেজের মধ্যে কাজে লাগাতে পারেন, আমি 100% শিওর দিয়ে দেব যে আপনাদের অবশ্যই ফেসবুক প্রোফাইলে অথবা ফেসবুক পেজে প্রচুর পরিমাণ ফলোয়ার আপনারা পেয়ে যাবেন। সেটা হচ্ছে একদম অর্গানিকভাবে। এটা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের সেই কাজটি করতে হবে না। আপনারা শুধু আপনাদের কাজগুলো করে যাবেন, সেই সেটিংগুলো অন করে যাবেন, তাহলে কিন্তু আপনার সেই ফেসবুক পেজের মধ্যে অথবা প্রোফাইলের মধ্যে প্রচুর পরিমাণ ফলোয়ার আপনারা অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু এই ভিডিওর মাথা মুন্ডু আপনারা কিছুই বুঝবেন না। তাই বলছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আছেন। সো আমরা চলে যাবো এখন ভিডিওর মূল পর্বে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি স্টার্ট করা যাক। তো ভিউয়ার্স, স্ক্রিনটাতে একটু লক্ষ্য করুন। ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে সেখানে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটি করাবো আবার দেখাবো সেটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে সেখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স, আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, সেখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যে কাজটি করতে হবে বা একটা চেক করতে হবে যে আসলে প্রকৃতপক্ষে আপনার সেই ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল মোড চালু আছে কিনা। যদি চালু না থাকে তাহলে অবশ্যই আপনাকে সেটা কী করতে হবে, প্রফেশনাল মোড অন করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে টার্ন অফ প্রফেশনাল মোড, অর্থাৎ আমি এখানে টার্ন অন করে রাখছি, যার জন্য এখানে টার্ন অফ দেখাচ্ছে। আর আপনি যদি আপনার সেই প্রোফাইলের মধ্যে 5000-এর অধিক সংখ্যক ফ্রেন্ড না অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে কখনোই হাজার ফলোয়ার অ্যাড করতে পারবেন না। অনেক সময় দেখা যাবে যে অনেকে আপনাকে ফলো করতেছে, অনেকে আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, কিন্তু আপনি 5000 গন্ডির মধ্যে থেকে যাবেন। তাই বলছি আপনাকে অবশ্যই ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে একটি প্রোফাইলের মধ্যে ফ্রেন্ড বা ফলোয়ার অ্যাড করার জন্য, সেটা হচ্ছে টার্ন অন প্রফেশনাল মোডটাকে চালু করতে হবে। তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। তো এছাড়াও আপনাদেরকে আরও কয়েকটি কাজ আমি দেখিয়ে দিচ্ছি। এছাড়াও আরও যে সেটিংগুলো আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। তারপরে আমি আপনাদেরকে আমার প্রোফাইলটাকে এখন ঘুরিয়ে আসবো, যেখানে আমি কাজ করেছি, যেভাবে আমি এখান থেকে প্রচুর পরিমাণ ফলোয়ার অ্যাড করতে পারতেছি। তো আমি কী করে আমার প্রোফাইলে চলে যাবো, ব্যাক চলে আসলাম। এরপরে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আমার একটা ফেসবুক প্রোফাইল। জাস্ট আমি আবার যদি প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক প্রোফাইলের মধ্যে 5000-এরও বেশি ফ্রেন্ড আমি এড করতে পেরেছি। তো আমি যদি আমার এই ফলোয়ারে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে সবগুলো ফলোয়ার এখানে শো করতেছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এরা কিন্তু আমার আননোন পার্সন, যাদেরকে আমি কখনো দেখিনি, চিনিনি, এমনকি তারা আমাকে ভালোবেসে তারা আমার সেই ভিডিও বা ছবিগুলোকে দেখে তারা কি করেছে, আমাকে এখানে ফলো করেছে। হ্যাঁ, আমি এদের সঙ্গে আমি কী কাজ করেছিলাম সেটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে এখন বলি যে আমি ইনাদের দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার সবগুলাই ফলোয়ার। আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। বিষয়টা হচ্ছে এরকম যে আমি কী করবো, আমি যদি এখানে এই প্রোফাইলে ক্লিক করলাম, এই প্রোফাইলে প্রবেশ করার পরে আমি যদি এই প্রোফাইলের মধ্যে যতগুলো ভিডিও ছেড়েছি অথবা যতগুলো পিকচার ছেড়েছে, সবগুলো পিকচারে কিন্তু আমি কী করেছি, লাইক কমেন্ট করে আসছি। যেমন ধরুন আমি এখানে লাভ রেট দিয়েছি এই ভিডিওটা দেখে, এবং আমি গঠনমূলক কমেন্ট করেছি। তারপর হচ্ছে বিয়াস, উনি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর। তারপর আমি কিন্তু প্রত্যেকটা ছবিতে আমি কী করেছি, লাভ রিয়েক্ট দিয়েছি অথবা লাইক করেছি, তারপর হচ্ছে কমেন্ট করেছি, গঠনমূলক কমেন্ট করেছি। শুধু ইনি না, আমি প্রত্যেকটা ফলোয়ারকে আমি কী করি, মোটামুটিভাবে আমি লাইক কমেন্ট করি, এমনকি রিয়েক্ট করি, যার জন্য ওনার যে মিউচুয়াল ফ্রেন্ডগুলো আছে ওনারা কিন্তু আমার ফ্রেন্ড হয়ে যায়। আমি যখন ওনাদের সেই প্রোফাইলের মধ্যে কী করি, একটা করে কমেন্ট করে আসি, গঠনমূলক কমেন্ট করে আসি, তখন কিন্তু তারা যখন দেখে যে আমার কমেন্টটা খুব সুন্দর এবং সাবলীল হয়েছে, আমি কিন্তু ওনার মিউচুয়াল ফ্রেন্ড হয়ে আছি, তারা কী করে আমার সেই প্রোফাইলের মধ্যে একটা ফলো করে, এবং তারা আমার সেই প্রোফাইলের মধ্যে প্রবেশ করে তারা আমাকে কী করে, আমাকে লাইক করে, কমেন্ট করে, এমনকি ফলো করতেও বাধ্য হয়ে যায়। কারণ হচ্ছে আপনাকে এই কাজগুলোই করতে হবে, তাহলে কিন্তু আপনার সেই প্রোফাইলের মধ্যে অর্গানিকভাবে ভিউজ, তাহলে কিন্তু আপনার প্রোফাইলের মধ্যে অর্গানিকভাবে ফলোয়ার অ্যাড হতে থাকবে। আচ্ছা, এইভাবে আমরা কিন্তু একে অপরকে যদি সাপোর্ট করি, একে অপরকে যদি আমরা এইভাবে লাইক কমেন্ট শেয়ার করি, ফেসবুক টিমও কিন্তু আমাদের সেই পেজটাকে রিচ নিয়ে আসবে, এঙ্গেজমেন্টে নিয়ে আসবে, আমাদের যে কোনো ভিডিও অথবা ছবি কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে, সেই চেষ্টা করবে ফেসবুক টিম। আর আমাদের কাজটি হচ্ছে লাইক কমেন্ট করা, ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকা। আপনি যতই ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন, আপনার সেই প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে যদি আপনি সেই
পেজ বলেন প্রোফাইল বলেন, যদি আপনারা সঠিকভাবে সে পেজের মধ্যে সময় না দেন, প্রোফাইলের মধ্যে সময় না দেন, তাহলে কখনোই ফেসবুক টিম আপনার সেই প্রোফাইলটাকে রিকমেন্ড করবে না, আপনার সেই ফেসবুক পেজ বা প্রোফাইলে কখনোই ইমপ্রেশন দিবে না, কখনোই এঙ্গেজমেন্টে নিয়ে আসবে না, যার জন্য আপনার কোনো একটা ভিডিওই র্যাঙ্ক করবে না। তাই বলছি অবশ্যই আপনাকে কী করতে হবে, একে অপরের পোস্ট দেখতে হবে, ভিডিও দেখতে হবে, দেখার পরে আপনাকে অবশ্যই একটা করে লাইক করতে হবে, লাভ রিঅ্যাক্টটা দিয়ে দিবেন, এমনকি ভালো করে একটা গঠনমূলক একটা কমেন্ট করে আসবেন। তাহলে দেখবেন যার ভিডিওর নিচে আপনি কমেন্ট করেছেন সেখানে কিন্তু তারা আকৃষ্ট করে সে ভিডিওটা দেখতেছে, এমনকি পরবর্তী যারা কমেন্ট করবে তারা আপনার যখন দেখবে আপনার ফেসবুক প্রোফাইলের পাশে একটা ফলো বাটন সেট করা আছে, তারা কী করবে, এখন ফলো দিবে। কারণ হচ্ছে আপনিও যেহেতু সেই ভিডিওটার অডিয়েন্স, সেই কিন্তু সেই ভিডিওটারই অডিয়েন্স, তাহলে আপনার অডিয়েন্সের জন্য এক হয়ে যাবে, সেই সময় তারা কিন্তু আপনাকে ফলো করতে বাধ্য থাকবে। আচ্ছা, এটা হচ্ছে মূল শর্ত। আর দ্বিতীয় কথা হচ্ছে তারপরেও কিন্তু আপনাদেরকে আরও কয়েকটি সেটিংস অন করতে হবে, তাহলে কিন্তু আপনাদের সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে ফলোয়ার অ্যাড করতে পারবেন। আমি এখন বেগে চলে আসলাম। বেগে চলে আসার পরে আমি আপনার এই প্রোফাইলের যে 3 লাইন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা চলে যাবো নিচের দিকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, জাস্ট এখানে একটা আমরা কী করবো, এখানে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের কাজটি হচ্ছে এই সেটিংসে একটা ক্লিক করা। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের কাজটি হচ্ছে আপনারা এভাবে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন এখানে এই অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির মধ্যে রয়েছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, অর্থাৎ জনগণ বা দর্শক আপনাকে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে, এরকম একটা কথা বলেছে। আমি যদি এখানে একটা ট্যাপ করি, এখানে ট্যাপ করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ইউর ফ্রেন্ড হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে কিন্তু আপনাদের এখানে কিন্তু এইভাবে দেওয়া থাকবে। বাই ডিফল্ট কিন্তু আপনাদেরকে এখানে ফ্রেন্ডস দেওয়া থাকবে। প্রকৃতপক্ষে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফ্রেন্ডসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ডসের মধ্যে আমি কিন্তু টিক মার্ক দিয়ে রাখছি, কারণ হচ্ছে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। আসলে প্রকৃতপক্ষে কিন্তু আপনাকে এভরিওয়ান করে রাখতে হবে, কারণ হচ্ছে এভরিওয়ান যখন ক্লিক করবেন তখন কিন্তু প্রত্যেকটা ফেসবুক ইউজার কিন্তু আপনাকে কি করতে পারবে, আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। ফ্রেন্ডস হলে আপনার কী হবে, শুধু বন্ধুরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, মিউচুয়াল ফ্রেন্ডরা পাঠাতে পারবে। এছাড়া আপনি যখন এই কাজটি করবে সে সময় যে কেউ আপনাকে কী করতে পারবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে বা আপনাকে ফলো করতে পারবে। এটা হচ্ছে এটার মেন শর্ত। আচ্ছা, এরপর আমি আবার কি করব, এখান থেকে আবার বেগে চলে আসবো। বেগে চলে আসার পরে আপনাদের আরও একটা কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন নিচে ভিউয়ার্স এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এটাই হচ্ছে মূল শর্ত বা মূল মন্ত্র। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হু ক্যান ফলো মি, আমাকে কে ফলো করতে পারবে। আমি কি করে রাখছি, এখানে কিন্তু পাবলিক করে রাখছি, কারণ হচ্ছে এখানে কিন্তু অপশন কিন্তু আমার কাছে কিন্তু এখানে পাবলিক করে দেখা যাচ্ছে, কিন্তু অনেকের সময় কিন্তু ফ্রেন্ডস থাকবে অথবা আপনার অনলি ফ্রেন্ডস থাকবে, এরকম একটা কথা থাকবে। কিন্তু আপনাদের অবশ্যই এখানে কি করতে হবে, এই জায়গাতে বসে আপনাকে কি করতে হবে, পাবলিক ফিগারেই রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন নিচে এখন হু ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর টাইম লাইন, অর্থাৎ আপনি যখন একটা ফেসবুক প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে একটা ভিডিও আপলোড করবেন অথবা একটা পিক আপলোড করবেন, সে সময় এই ভিডিওগুলা কে দেখতে পারবে। আপনি কি শুধু আপনার ফ্রেন্ডকে দেখাতে চাচ্ছেন নাকি আপনি আদারওয়াইজ সবাইকে দেখাতে চাচ্ছেন, এই বিষয়টা এখানে বলছে। তো আপনাকে কী করতে হবে, পাবলিক ফিগারে রাখতে হবে, তাহলেই কিন্তু আপনার সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রচুর পরিমাণ ফলোয়ার আসতে পারে। যখন আপনার সেই একটা ভিডিও র্যাঙ্ক করবে, একটা ভিডিওর মধ্যে রিচ আসবে, দর্শকের জন্য পৌঁছবে, আর ফেসবুক টিম যখন মনে করবে আপনার সেই ভিডিওটি মোটামুটি মানুষ চাহিদাপূর্ণ বা আপনার সেই ভিডিওগুলো মানুষ দেখতেছে, সেই সময় তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ওয়াচ করার পর যখন ভালো লাগবে তারা কিন্তু আপনাকে ফলো করতে বাধ্য থাকিবে। আশা করছি আপনাদেরকে আমি বিষয়টা বোঝাতে পারছি। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন সবগুলা অপশন কিন্তু এখানে পাবলিক ফিগারে আছে। আপনি আশা করি আপনারা সবাই কী করবেন, সবগুলোকে এখানে কী করবেন, পাবলিক ফিগারে রাখিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন পাবলিক পোস্ট নোটিফিকেশন লেখা আছে, এখানে কিন্তু অনলিমিট দেওয়া আছে। আপনি কী করবেন, নোটিফিকেশনটা আপনি কী করবেন, পাবলিকের জন্য রেখে দেবেন। এর জন্য কী করতে হবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কী করবেন, এখানে পাবলিকে দিয়ে দিবেন। এরপর হচ্ছে পাবলিক প্রোফাইল ইনফরমেশন, এখন বলতেছে পাবলিক প্রোফাইল ইনফো, অর্থাৎ আপনাকে আপনার প্রোফাইলটা জনগণ এটাকে দেখতে পারবে কিনা বা দর্শক দেখতে পারবে কিনা, এগুলো আপনি কী করতে পারেন, আপনাকে এখানে পাবলিক ফিগারে রাখতে হবে, কারণ ফ্রেন্ডস রাখলে চলবে না। এই দিক তো আপনাকে অবশ্যই এটা পাবলিক ফিগারে রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে
শো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট। আচ্ছা, এখানে বলতেছে যে আপনাকে সবাই সঠিকভাবে বর্ণনা করতে পারবে কিনা। আচ্ছা হ্যাঁ, আপনাকে এটাও দিতে হবে, কারণ কমেন্ট, রিয়াকশন এবং লাইক যদি কেউ না করে তাহলে কিন্তু সেই ভিডিওর মধ্যে রিচ আসে না, দর্শকের কাছে ইমপ্রেশন কিন্তু পাঠাবে না ফেসবুক টিম। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পারছি। আপাতত আপনি এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন পাবলিক পাবলিক পাবলিক, এই 5টা 7টা হ্যাঁ ফিগার আপনাকে অবশ্যই পাবলিক ফিগারে রাখতে হবে, তাহলে কিন্তু আপনার সেই প্রোফাইলের মধ্যে প্রচুর পরিমাণ ফলোয়ার্স আসবে। আর আরেকটা কথা বলে রাখছি, আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন বা আপনি একটা কন্টেন্ট আপলোড করবেন, সে কন্টেন্টের মধ্যে যেন দম থাকে, অর্থাৎ আপনি কমপক্ষে 30 থেকে 40 সেকেন্ড যেন মানুষ ভিডিওটা দেখে, এরকমভাবে আপনাকে ফার্স্ট টাইম আপনাকে সুন্দর করে ভিডিও মেক করতে হবে। এখন আপনি মনে করেন যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনার সেই প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে, কিন্তু সেই ভিডিওর মধ্যে কোনো দম নেই, তাহলে কিন্তু মানুষ এগুলো দেখবে না। তাই আপনাকে এমন কিছু সিস্টেম করতে হবে ভিডিওর মধ্যে, যেন ভিউয়ার্স যখন দেখবে সেই সময় যেন সেখান থেকে আর অন্য কোথাও চিন্তা না করতে পারে। এইভাবে আপনাকে আকর্ষণীয়মূলক কিছু জিনিসপাতি আপনাকে দিতে হবে আপনার ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু তার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে অথবা আপনাকে ফলো করতে বাধ্য থাকবে। তো ভিউয়ার্স, আমি আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পারছি যে কীভাবে প্রকৃতপক্ষে আপনারা আপনাদের সেই প্রোফাইলের মধ্যে ফলোয়ার্স বা অর্গানিক ফলোয়ার্স নিয়ে আসতে পারবেন। ফেসবুকের ফলোয়ার্স বৃদ্ধি করার জন্য এই পর্যন্ত অনেকগুলো আমি ভিডিও মেক করেছি আমার সেই ইউটিউব চ্যানেলের মধ্যে, আপনারা চাইলে কিন্তু সেগুলো ঘুরে আসতে পারেন। আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আজকে এই ছিল ভিডিও। ভিউয়ার্স, ভিডিওটি দেখে কেমন লাগলো? তো ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।